পদ্মা ব্যারাজের পর তিস্তা ব্যারাজের কাজে হাত দেওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। গাজীপুরের টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রনি রায়হানের ক্যামেরায় জাহিদ রহমানের রিপোর্ট। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের অন্যতম শীর্ষ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে গাজীপুরের টঙ্গীতে প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, যার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মানুষ দ্বারা সৃষ্ট পরিবেশের নানা ক্ষতির কথা তুলে ধরে তা বন্ধের আহ্বান জানান। দুর্যোগ আমরা থামাতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা দুর্যোগ সম্পর্কে মানুষকে ওয়াকিফাল করতে পারি। আমরা যেটা করতে পারি, আমরা মানুষকে সচেতন করতে পারি। খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খননের সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। জনকল্যাণে নেওয়া বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পদ্মা ব্যারাজ এই জন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা ব্যারাজ তৈরি করা, বাঁধ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি তারা নিচ্ছে। ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারাজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দেশে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে। দেশ ও জনগণের স্বার্থে কাজ না করে বিগত সরকারগুলো গালগপ্পের সমালোচনা করেন সরকার প্রধান। নির্বাচনে দেওয়া বিএনপির প্রতিশ্রুতি শুধু কথার ফুলঝুরি নয়, কাজের মাধ্যমেও জনগণকে যা উপহার দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। সুধী সমাবেশে এমনটাই জানান তিনি। জাহিদ রহমান, এনটিভি নিউজ, গাজীপুর।